আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার, কেমন আছেন? আসলে আজকে আমার ইউকে ভিজিট ভিসার অ্যাপয়েন্টমেন্ট ছিল। তো এখানে আসলে কথা হলো, ইউকে ভিজিট ভিসা হলো ডাইরেক্ট আপনারা এমবেসিতে যেয়ে অ্যাপ্লাই করা যায় না। এখানকার সিস্টেম হলো এরকম, টিএলএস একটা কোম্পানি আছে, তাদের মাধ্যমে এগুলো বাকি প্রসেসগুলো করতে হয়। আপনি অনলাইনের মধ্যে সব কিছু ডকুমেন্টগুলো সাবমিট করবেন। তারপর টিএলএসের একটা ফি আছে, যেমন বাংলাদেশের মধ্যে আমরা যেমন বিএফএসের মধ্যে একটা ফি নেই আর কি, ওইরকমই। তো ওদের আমরা ওই ফিটা প্রদান করার পরে ওখানে একটা ডেট দেয়, ওই ডেটের মধ্যে যাই আমরা ওখানে বায়োমেট্রিকটা দিই। তো বায়োমেট্রিকটা দেওয়ার পরে উইদিন 2 উইক অথবা 3 উইকের মধ্যে হয়তো পাসপোর্টটা চলে আসবে। কারণ এখানে কোনো এই কাজটা করা হলো ইটালি রোম থেকে, রুম এমবেসি থেকে। এরা পাসপোর্টগুলো এখান থেকে ইটালি রুম এমবেসিতে পাঠিয়ে দেবে। রুম এমবেসিতে পাঠিয়ে দেওয়ার তারা ওখানে ওগুলো পর্যবেক্ষণ করবে ডকুমেন্টগুলো, তারপরে তাদের যদি ভালো লাগে বিষয়টা দেবে। তো একটু আগে আমি বায়োমেট্রিকটা দিয়ে আসলাম। তা মনে করতেছি আপনাদেরকে জানাই, যারা ইয়াতে আছেন, মাল্টাতে আছেন, যারা ইউকেতে যাওয়ার জন্য। কারণ ইউকে আগে ছিল সেনজেন কান্ট্রি, এখন নন সেনজেন হয়ে গেছে 2011 থেকে। সো এই কারণে ভিসাটা লাগতেছে, না হলে উইদাউট ভিসার মধ্যে আমরা ট্রাভেল করতে পারতাম। ইউকে এবং লন্ডন এবং আয়ারল্যান্ড, এই দুইটা কান্ট্রির মধ্যে আমাদের ভিসা লাগতেছে। আর না হলে এখানে প্রায় 36টা কান্ট্রির মধ্যে আমাদের কোনো ভিসা লাগে না। উইদাউট ভিসা আমরা যেতে পারি আমাদের কার্ড দিয়ে। তো এই হলো কথা। তো মনে করতেছি লন্ডন একবার ঘুরে আসি, লন্ডন একবার দেখে আসি। এই কারণে আসলে প্রসেসিংটা করা, টাকাও একটু বেশি লাগে অন্যান্য ইয়ার্সে। তো আমি ওই টাকা তো কামাইতেছি এরকমই, তো চেষ্টা একবার করি। এই কারণে করে আসলাম। এবার আপনাদেরকে যখন আমি পাসপোর্টটা রিসিভ করবো তখন আপনাদেরকে জানাবো। পাসপোর্টটা রিসিভ হলে আপনাদেরকে আমি দেখাবো, মানে যদি ভিসা হয় অথবা না হয় কোনো একটা, অবশ্যই তো আসবে, তখন আমি আপনাদেরকে দেখাবো। আবার ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম, কী অবস্থা সবার, কেমন আছেন? আপনাদেরকে বলছিলাম যে গত 10 দিন আগে আমি অ্যাপ্লাই করছিলাম ইউকে ভিসার জন্য। তো আজকে অবশ্যই আমার হাতে আসছে ডিএসএল পার্সেলটা। তো এখন আমি এটা আসলে খুলে দেখি এটার মধ্যে ভিসা কি লাগছে কিনা। এখন এটা এখনো কনফিউশন, নিজের এক্সাইটেড লাগতেছে। কারণ অ্যাপ্লাই করছিলাম প্রায় 10-15 দিন হয়েছে। এখন ওপেন করে দেখি কী অবস্থা। এটা হলো ডিএসএল এর ইয়া। আর এটা হলো আপনার যে আমরা বিএফএস বলি, এটা এখানে বিএফএস না, এখানে হলো আপনার টিএলএস একটা কোম্পানি আছে, ওই কোম্পানির মাধ্যমে এগুলো অ্যাপ্লাই করতে হয়। তো দেখি ভিতরে কোনো রিভিউস লেটার আছে কিনা। এটা আসলে আমার নতুন পাসপোর্ট আমি রেনিউ করছিলাম। রেনিউ করার পরে রেনিউ করার পরে 1 সপ্তাহের ভিতরে আমি অ্যাপ্লাই করছি। আরে এখনও তো ব্যাপারটা দেখা যেতেছে, বেজার লাগছে নি, কে জানে। দেখি এটা কি, এটা রিকোয়েস্ট লেটার না, এটা হলো আমার অ্যাপ্লিকেশন লেটার, সাবমিটেড ডেট। আচ্ছা, যাই হোক, কুইলা দেখি কি অবস্থা। আইয়ো, জীবনের দেখেন একটা জিনিস, আসলে এটা ইউকের ভিসা, যেটা কি বলতাম আপনাদেরকে, এটা খুশি যে কত লাগতেছে সেটা বলার অপেক্ষায় রাখে না। আসলে এটা হলো নতুন পাসপোর্ট, আমি নিছি মাত্র গত মাসে আমি নিছি 1 মাস আগে পাসপোর্টটা নিছি, একবার ফ্রেশ পাসপোর্ট এটা। কারণ আমার আগে অনেক দেশ ট্রাভেল করা ছিল, যেমন আয়ারল্যান্ড ছিল, মাল্টায় আছি, অবশ্যই আমি সৌদি গিয়েছিলাম, দুবাই গেছিলাম, অনেক দেশে গেছিলাম। তো ওই হিসাবে তারা আমাকে ইজিলি ভিসাটা দিয়ে দিছে, কারণ না হলে এখানে অনেক কিছু রিকোয়ারমেন্ট দরকার। আর বিশেষ কথা হলো, বিশেষ করে যেটা হলো, এটা হলো আমার কোম্পানিটা ভালো। আমি বর্তমানে যে কোম্পানিতে কাজ করতেছি, ওই কোম্পানিটা অনেক ভালো একটা কোম্পানি। আমি যখন এনওসি পেপার চাইছি, তারা আমাকে এনওসি পেপার দিছে। আমি যাই চাইছি তার চেয়ে তারা অনেক ভালো করে, মানে আপনার কভার লেটারটা, এনওসিটা লিখে দিছে আমাকে তারা। জাস্ট আমি অ্যাপ্লাই করছি, আমার টাকা লাগছে, যায় আমার অনলাইনের মধ্যে যে টাকাগুলো গেছে, বাস আমার ওই টাকায়। কারণ এখানে রাউন্ড 300 ইউরোর চেয়ে একটু বেশি যায়, এরকমই 300 ইউরোর উপরে যাই, এটাই বাস। আমার আর কোনো খরচা নাই, জাস্ট আমি তো ভিসাটা নিয়ে নিলাম। এখন আমাকে দিল আপনার মাল্টিপল সি ভিসা দিছে এখানে। এটা হলো 6 মাসের, 2025-এর 4 মাসে 2025 পর্যন্ত আমার এটার ভ্যালিড আছে। তো এখন আসলে এটা অনেক এক্সাইটেড একটা বিষয়। তো ভালো থাকবেন, দোয়া করবেন, ইনশাল্লাহ যদি আবার ইউকে গেলে দেখা হবে ইনশাল্লাহ।